আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সকে দেখি প্লাস 104.95 পজিটিভে ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখি, এটি একটি মারুবুজু ক্যান্ডেল, চমৎকার ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল, পাশাপাশি ভলিউমটা বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডেক্স ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে এবং আমার যে রেজিস্ট্যান্স লেভেল ছিল প্রাথমিক, এটি ব্রেক আউট করেছে। তো চলেন ইন্ডেক্স এখন কি আচরণ করতে পারে একটু ধারণা দেওয়ারই চেষ্টা করি। আমরা যদি 1 উইক ক্যান্ডেলে যাই তাহলে দেখতে পাই ইন্ডেক্সের শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এই যে দেখেন, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এই জায়গাতে রেজিস্ট্যান্স। তো এখানে বলে রাখি, মার্কেট অথবা কোনো একটি শেয়ার যদি ফুল ফোর্সে মোমেন্টামে থাকে তখন ধীরে ধীরে রেজিস্ট্যান্সগুলো ব্রেক আউট করে উপরে উঠে চলে যায়। তো আমরা যদি এখানে রেজিস্ট্যান্স জোন দেখতে চাই তাহলে দেখেন, এই যে এই পর্যায়, এখানে কিন্তু শক্তিশালী একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো আমাদের দেখতে হবে পরের দিনগুলো কঠিনভাবে অবজার্ভ করতে হবে যে মার্কেট ঠিক এই জায়গাতেই কি আচরণ করে, এখানে আমাদের পর্যবেক্ষণটা করতে হবে। মার্কেট এখানে এসে এক টানে উপর দিকে উঠে যায় নাকি এই রকম, এই যে ছোট ছোট এইরকম বার তৈরি করে, ক্যান্ডেল তৈরি করে, এই জিনিসগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। আমাদের দেখতে হবে এই রেজিস্ট্যান্স লেভেলে, এই যে দেখেন এইরকম ছোট ছোট ক্যান্ডেল, পাশাপাশি এই যে লাল ভলিউমগুলো অনেক বড় বড়, যদি এইরকম তৈরি হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের হাতে থাকা শেয়ারগুলো নিয়ে ভাবতে হবে। আর যদি মার্কেট এক টানা উপরে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে চলে যায় এতেও কোনো সমস্যা নেই, কারণ ইন্ডেক্স আমাদের কি রয়েছে, ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। তো এখানে বলে রাখি আমার দর্শকের উদ্দেশ্যে, সেটি হচ্ছে মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে উপরে যাক অথবা নিচে নেমে আসুক, আমি ওই ধরনের শেয়ারই দেখাবো যেগুলো আপনাকে সেফ জোনে রাখবে, পাশাপাশি শেয়ারগুলো মোমেন্টাম এবং আপ ট্রেন্ডে রয়েছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শকবৃন্দ, আমার এক শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়তই আমাকে মেসেজ দিচ্ছেন তার একটি শেয়ার দেখার জন্য, সেটি হচ্ছে কপার টেক। এই শেয়ারটার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। দেখেন, এই শেয়ারটাকে যদি আমরা দেখি, এটি হাই মোমেন্টাম স্টক, অনেক সুন্দর রয়েছে। তো আমি খুব অল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করব। দেখেন, আমরা যদি 1 উইক ক্যান্ডেলে যাই তাহলে আমরা পরিষ্কারভাবে এই যে দেখেন এই জায়গাতে কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাই। এরপরে আমরা কি দেখি, দেখেন তো এই যে ক্যান্ডেলটা দ্বারা, এই যে ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারাই রেজিস্ট্যান্সটা কি করে, ব্রেক আউট করে। এরপরে দেখেন আমাদের এই যে রিটেস্টও কমপ্লিট করে, এরপর শেয়ারটি উপর দিকে উঠছে। এখন আমার এই শেয়ার নিয়ে ভাবনা, যতক্ষণ পর্যন্ত এই যে ক্যান্ডেল, এটা কত দেখেন তো, 26 টাকা 90 পয়সার নিচে ক্লোজ না দিবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি ধরে রাখা যায়। কতক্ষণ পর্যন্ত, সেটি আমাদের পরবর্তী রেজিস্ট্যান্ট, সেটি হচ্ছে এই যে দেখেন এই লেভেলটি, সেটা হচ্ছে 34 টাকা 20 পয়সা। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমার প্রিয় দর্শক, যিনি মেসেজ করেন তার উদ্দেশ্যে ভিডিওটি দেওয়া, পাশাপাশি আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরও হয়তো বা অনেকের এই শেয়ার কেনা থাকলেও থাকতে পারে, আপনাদেরও উপকার হবে বলে বিশ্বাস করছি। তো আমি আর একবার রিভিউ করে দিই, এই শেয়ারটি যদি 26 টাকা 90 পয়সার নিচে নামে তাহলে এর একটু ট্রেন্ড নষ্ট হবে।
এর কারণ এই যে এটি এটি ছিল রেজিস্ট্যান্স, এটি হয়েছে সাপোর্ট। তো এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে শেয়ারটা নিয়ে আমাদের ভাবতে হবে, যার যার মতো সে সিদ্ধান্ত নেবেন। এরপরে আমি যদি আরেকটি শেয়ারের রিভিউ দেই, সেটি হচ্ছে আমার দেখানো শেয়ার, সেটি হচ্ছে আপনার কর্ণফুলী ইন্স্যুরেন্স। কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেখেন এই শেয়ারটি আমি কেন দেখাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। আজকে তো অনেক শেয়ার হল্ট হয়েছে, এই শেয়ারও হল্ট হয়েছে। তো হল্ট হয়েছে এটি দেখানোর জন্যই শুধু আমি দেখাচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখেন তো এই যে রেজিস্ট্যান্স লেভেল, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এই রেজিস্ট্যান্স লেভেলটা কোন ক্যান্ডেল দ্বারা পার করেছিল বলেন তো? এই যে দেখেন এই ক্যান্ডেল দ্বারা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল। এরপরে কি হয়েছিল? এরপরে এই যে রেজিস্ট্যান্স, এই জিনিসটা কি হয়েছে? সাপোর্ট হয়েছে। এই সাপোর্ট থেকেই এই শেয়ারটা ঘুরে যাচ্ছে। তো এই শেয়ারটা কত দূর পর্যন্ত যেতে পারে? এই শেয়ারটা আরও অনেক দূর যাওয়ার সক্ষমতা রয়েছে। তো এই শেয়ারের পরবর্তী গন্তব্য দেখেন কত দূর, একটু বোঝার চেষ্টা করেন। মোটামুটি এই যে আমার দেওয়াই আছে 43-44 টাকা, এই যে আমার দেওয়াই আছে, অর্থাৎ এখানে এর কি আছে? সাপ্লাই রয়েছে। তো এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে নিজেই আপনারা ট্রেড করতে পারবেন। তো চলেন আমি আর রিভিউ দেব না, পরবর্তীতে আবার রিভিউ দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের সামনে প্রথম যে শেয়ারটি নিয়ে উপস্থাপন করব সেটি হচ্ছে অলিম্পিক। দেখেন মার্কেট ব্রেকআউট দিক অথবা কারেকশনে আসুক, এই শেয়ারগুলো আপনাকে মানসিক শান্তি দিবে, আপনাকে কষ্ট দেবে না, আপনার প্যারা হবে না। কেন বলছি? দেখেন এই শেয়ারটি আমার দেখানোই ছিল এর আগে, সেটি হচ্ছে আমার বলা রয়েছিল, আমি আরও একবার আজকে বলি। দেখেন আমার বলা রয়েছিল, এই যে দেখেন এটি ছিল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাই ব্রেকআউট করেছিল এই ক্যান্ডেল দ্বারা। এরপর দেখেন তো ঠিক এই রেজিস্ট্যান্সটাই কী হয়েছিল? সাপোর্ট হয়েছিল, আজকে আবার উঠে চলে গিয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে এখনও আমার বক্তব্য হবে এই ক্যান্ডেলটাই হবে এর এন্ট্রি লেভেল, অর্থাৎ আমাদের প্রবেশ স্তর আমরা যত কমে পাবো। আর আমাদের স্টপ লস থাকবে, এখন আমরা এই স্টপ লসটাকে উপরে উঠে নিয়ে যাব, অর্থাৎ এই স্টপ লসটা আমরা সেট করে দেব এই ক্যান্ডেল। এটা কত? 144 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট লেভেল 170 টাকায় প্রাথমিক অবস্থায় থাকবে। তো এই শেয়ারটি আমি আমার ভালো লাগার দিকগুলো একটু বলি। দেখেন আমি যেদিন এই শেয়ারটি দেখাইছিলাম সেই দিনও বলেছি, এই শেয়ারের দেখেন তো কোনো ভলিউম আছে? ভলিউম নাই। তো এই জিনিসগুলোই কেন বোঝেন না? এখানে দেখেন তো এই যে 2টা ক্যান্ডেল, দেখেন তো কত সুন্দর ভলিউম। এরপর এই যে কারেকশন দিল, অর্থাৎ আমাদের যে এই যে সাপোর্ট জোনে চলে আসলো, এখানে দেখেন তো ভলিউম আছে? না, ভলিউম নাই। আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা কি ভলিউম আছে? হ্যাঁ, ভলিউম আছে। তাহলে আমরা কেন বুঝতে পারবো না যে এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ার, ভালো শেয়ার? এর আরএসআই যদি আমরা দেখি, আরএসআই 66.60। আমরা কি জানি বলেন? আমরা জানি যদি 60+ হয় তাহলে সেই শেয়ার মোমেন্টামে উঠে যায়। আমাদের এমএসসিডি পজিটিভ। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যেই এমন শেয়ার নিয়ে আজকে এমন শেয়ার দেখাবো যেগুলো মার্কেট কারেকশন দিলেও আপনারা যেন হতাশায় না ভোগেন। অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। তো চলেন আমরা পরবর্তী যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে রেনেটা। আমি মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ারই দেখানোর চেষ্টা করব, যেহেতু মার্কেট যদি কারেকশন হলেও তো হতে পারে, এমন তো না যে মার্কেট উঠেই যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, পারবে না। তো এই জন্যই আমি
ফান্ডামেন্টাল এবং মোমেন্টাম স্টক দেখানোর চেষ্টা করছি। তো দেখেন তো এই শেয়ারের ক্ষেত্রেও সেম সেম একই কাহিনী দেখেন, একই কাহিনী। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা হয়েছিল, এই যে ক্যান্ডেল দেখেন তো, এই যে ক্যান্ডেল ভলিউম দেখেন তো কত চমৎকার। এই লেভেলগুলোতে কি ভলিউম ছিল? না, ছিল না তো। এই লেভেলগুলোতে ভলিউম নেই তো এই এই পর্যায়ে। তাহলে আমার কি এটি ছিল কি এন্ট্রি লেভেল। এরপর দেখেন তো 3 দিন আমাদেরকে কেনার সুযোগ দিয়েছে, আজকে আবার কত বড় ভলিউম করেছে। তো এই শেয়ারের ক্ষেত্রেও এখনও আমার বক্তব্য এইরকমই থাকবে যে এই শেয়ারের এন্ট্রি লেভেলটাই হবে এখন এই ক্যান্ডেল, অর্থাৎ যত কমে আমরা পাবো এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। আর আমি এর স্টপ লস ওপরে তুলে নিয়ে যাব, অর্থাৎ 420 টাকার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট আপাতত 546 টাকায় থাকবে। দেখেন আমরা যদি এর আরএসআইটা দেখি, আরএসআই 78.59, চমৎকার। আমরা যারা মনে করি আরএসআই আপনার এই যে 60+ হয়ে গেলে ওভারবট হয়ে যায়, আসলে প্রিয় দর্শকবিন্দু, তারা যেসব অ্যানালিস্ট বলে তারা আসলে সনাতন পদ্ধতিতেই ট্রেড করার চেষ্টা করে। আমরা যারা মোমেন্টাম ট্রেডিংটা করি তারা এই যে আরএসআই দেখেন, এই আরএসআই যখন এই 60+ হয় তখনই তো আমাদের এই মুভটা আসে, এই মুভটা আসে। তো আমি এটাই বলছি, এই যে আরএসআই 60+-এর ওপর এই সময় তো এই শেয়ারটার মুভ আসবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আবারও বলি, আপনাদের সামনে আমি মোমেন্টাম এবং ফান্ডামেন্টাল ভালো শেয়ারগুলো দেখানোরই চেষ্টা করছি। তো তারপরেও আপনারা যারা এন্ট্রি নেবেন জেনে বুঝে নিজস্ব বিচার বুদ্ধিতেই এন্ট্রিগুলো নেবেন। আমি আপনাদের সামনে আপ ট্রেন্ডের শেয়ারগুলো দেখানোরই চেষ্টা করছি। এরপরে আমি যে শেয়ারটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অ্যারামিড। এই শেয়ারটিও আমি পূর্বেও দেখাইছি। এই যে দেখেন এখানে সব কিছু আমার আছে, এরপরেও এই শেয়ারটি এখনও আমার পছন্দনীয়। এই শেয়ারটি কেন আমার পছন্দনীয় দেখেন আমি বলি, যে এই শেয়ারের এই যে ক্যান্ডেলগুলো দেখেন তো, এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউমগুলো দেখেন তো কত চমৎকার। আমার আরএসআই আজকের কত খেয়াল করেন তো, 68.22। তার মানে আরএসআই ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। তো এই শেয়ার যদি আমরা দেখি দেখেন তো কত লোতে পড়ে আছে। তাহলে মার্কেট যদি কারেকশন হয়, যদি কথার কথা ধরে নিলাম ডিপ কারেকশন হবে না, এরপরেও ধরলাম যে মার্কেট যদি ডিপ কারেকশন হয় তাহলে এই শেয়ার এত নিচে কেনার পরেও কি কোনো ভয় থাকবে? না প্রিয় দর্শকবিন্দু, ভয় থাকার কথা না। এরপরেও আমরা যৌক্তিক একটা স্টপ লস সেট করব। তো আমি মনে করছি এই শেয়ারের ক্ষেত্রে এখন আমার এন্ট্রি স্তর হবে এই ক্যান্ডেলটায়, অর্থাৎ এন্ট্রি স্তর হবে এই এই যে দেখেন এই লেভেলটা। এখন আপনারা নিজস্ব চিন্তাভাবনায় কোথায় এন্ট্রিটা নেবেন বা রানিং রেটেই নেবেন কিনা সেটা আপনারাই ভালো বুঝবেন। তো আমি এটি বলছি, আমি বলছি যে এই শেয়ারটা এই লেভেলটাতেই কালেকশনের সময়। তো এখন আমি স্টপ লসটা এই শেয়ারের ক্ষেত্রে ওপরে উঠায় নিয়ে দেবো। সেটা কোথায়? এই যে এখানে 176 টাকার আশপাশে। ব্যাপারটা বুঝতে হবে। তো এই শেয়ার কতদূর পর্যন্ত যেতে পারে? এই শেয়ারটি প্রাথমিক গন্তব্য 210 টাকার আশপাশ, কিন্তু 210 টাকা থেকে আপনার কিন্তু 220 টাকা। তো আমরা যদি এই ক্যান্ডেলের একটু খেয়াল করি, আমরা যদি এই ক্যান্ডেলের একটু কমে পাই 183-82 টাকায় পাই, আর যদি 210 টাকাতেও যেতে পারি তাও তো 15-16% প্রফিট হয়। একটি বটমের শেয়ার, আপ ট্রেন্ডের শেয়ার, মোটামুটি ভালো মানের শেয়ার, এ ক্যাটাগরির শেয়ার। তো এই শেয়ারগুলোর দিকে আমাদের এখন নজর দিতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এই কারণেই বিশ্ব চ্যাম্পিয়ন
ট্রেডার মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডারের প্রথম শর্ত হলো সুস্পষ্ট পরিকল্পনা। আপনাকে এটাই আগে ঠিক করতে হবে যে এই ট্রেডে কতটা লোকসান হতে পারে। প্ল্যান ছাড়া মার্কেটে নামা ঠিক যেন সাঁতার না জেনে পুকুরে সাঁতার কাটতে নামা। লেখক বুঝাতে চেয়েছেন, আপনার যদি প্ল্যান না থাকে কতটুকু স্টপ লস নেবেন, কোথায় স্টপ লস দেবেন, কতটুকু আপনার প্রফিট, এটি যদি আপনি ঠিক করতে না পারেন প্রথমে, তাহলে আপনি অনেক বড় লসের সম্মুখীন হবেন। সেটি বোঝাতে চেয়েছে, যদি সাঁতার না কেটে আপনারা পুকুরে সাঁতার কাটতে যান তাহলে আপনারা ডুবে মারা যাবেন। তাই আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। এই জন্যই আমি আপনাদের সামনে একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় ধাপে আমি ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা এই কোর্সটি সম্পূর্ণ করতে চান অবশ্যই চতুর্থ ব্যাচ আমার শুরু হবে। তারা আমার এই কোর্স ফি 4,580 টাকা। আমার এই গ্রামীণ নাম্বার 01721542722 এখানে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 অর্থাৎ একা সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা আমার সাথে এই কোর্সটি একা সম্পূর্ণ করতে চান তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে অবশ্যই ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে ইউপিজিডিসিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। দেখেন, এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথমে দেখেন তো এই শেয়ারের ক্ষেত্রে এটি ছিল আমার প্রাথমিক রেজিস্ট্যান্স লেভেল, তাই নয় কি? এগুলো একটু বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। এই রেজিস্ট্যান্স ব্রেক আউট হওয়ার পরে এই ক্যান্ডেলটাতে দেখেন তো এই যে সাপোর্ট পেয়েছে অর্থাৎ রিটেস্ট করেছে। এরপরে দেখেন আজকে আবার এই রেজিস্ট্যান্সটাও ব্রেক আউট করেছে। এই জিনিসগুলোই তো আপনাদের বুঝতে হবে। এই যে দেখেন এই রেজিস্ট্যান্সটুকু আমার ব্রেক আউট হয়েছে আপনার কোন ক্যান্ডেল দ্বারা বলেন তো? এই ক্যান্ডেল দ্বারা। তাহলে আমার এটি হবে কি ক্যান্ডেল বলেন? এন্টি ক্যান্ডেল। তো আমি এই শেয়ারের ক্ষেত্রে যেটি ভাবছি এটি তুলে ধরার চেষ্টা করি। তার আগে দেখেন ভালো লাগার আরও দিক বলি। এই শেয়ারের ক্ষেত্রে এই যে দেখেন তো এই ভলিউমগুলো কি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে তো। তো এই জায়গাতে এখানে ভলিউম আছে, তো এটা প্রাথমিক টার্গেট। আমাদের মূল ভলিউম জমা রয়েছে এখানে অর্থাৎ এই লেভেলটাতে। তো আমরা যদি এই শেয়ারে এই ভালো মার্কেট অথবা খারাপ মার্কেট যে মার্কেটেই হোক না কেন যদি এন্ট্রি নিই তাহলে আমরা আরামের ঘুম দিতে পারবো। তো যাই হোক, আপনারা আমার কথাগুলো মনে হয় বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন। আমার তাহলে রেজিস্ট্যান্স লেভেলটাই হবে এটি। আর আমরা যদি এর আরএসআই দেখতে চাই তাহলে আমরা আজকের আরএসআই দেখতে পাই 70 ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এখন এন্ট্রি এবং এক্সিট কীভাবে করতে পারি এটি দেখানোর চেষ্টা করি। আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেল, একটু বোঝার চেষ্টা করেন। অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের কত কমে পাওয়া যায় এটি আমাদের টার্গেট থাকবে। অথবা যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা হয়তোবা দেখবেন মার্কেট শুরু হলেও এখানে এন্ট্রি নিয়ে এই যে এই সুইংয়ের নিচে আমরা স্টপ লস কী করে দিতে পারি? সেট করে দিতে পারি 120 টাকায় স্টপ লস।
আর আমাদের টার্গেট কোথায় বলেন? আমাদের টার্গেট হচ্ছে 141 টাকা। এই জিনিসগুলো যদি একটু বুঝতে পারেন, শিখতে পারেন, বিশ্বাস রাখেন আপনারা যে কত শান্তিতে এই ট্রেডিং করতে পারবেন, এটা কল্পনার বাইরে। তো দেখেন আমাদের স্টপ লস কতটুকু? আমাদের স্টপ লস মাত্র 2.5%। মাত্র কত বলেন? 2.5%। আর আমাদের প্রফিট মোটামুটি 15%। তো আমি মনে করি এই ধরনের শেয়ারে যদি আমরা এখন এন্ট্রিতে থাকি তাহলে অনেক শান্তি পাবো। আর যদি মার্কেট রেজিস্ট্যান্স একটানা ব্রেকআউট করে চলে যায়, এই শেয়ারও আস্তে আস্তে বেড়ে চলে যাবে বলে আমি বিশ্বাস করি। আর যদি মার্কেট কারেকশনে যায় তাহলে এই শেয়ারটি নামার বেশি দূর সম্ভাবনা নেই। এটি আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। আর মার্কেট যখন আমরা কনফার্ম হব রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে, তখন তো আমরা সেইভাবে হাই মোমেন্টাম স্টকগুলোতে এন্ট্রি নিব, এটি স্বাভাবিক। প্রিয় দর্শকবৃন্দ, আমার মনে হয় যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন। তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার বলার ভেতর বা বোঝানোর ভেতর ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।